হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি যে বইটা করছিলাম সেই বইটার প্র্যাকটিস সেট 2 এর ম্যাথের সেকশনটা আজকে আমরা প্র্যাকটিস করব। তো যথেষ্ট একটা টাফ সেট হবে। তো আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে থাকবেন। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হয়। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 4 কোশ্চেন। 60 টাকা কেজি এবং 65 টাকা কেজি দরে দুই প্রকার চা কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা 68.20 টাকা দরে কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 68.20 টাকা এটা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য। তাহলে 110% সমতুল্য বলে দেওয়া আছে কত, 68.20। তাহলে ক্রয় মূল্য মানে 100। তাহলে 100 সমতুল্য কত আসবে, 68, পয়েন্টটা তুলে দিয়ে 20 লিখলাম, পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 100 লিখলাম। এখানে 100 গুণ হয়ে গেল, আর এই 110 নিচে চলে আসলো। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, 0 0 কেটে গেল, 11 দিয়ে যদি এটাকে কাটি 6, আবার মানে 66 আসলো, আর পড়ে থাকলো হচ্ছে 22। তাহলে 2 × 11 মানে 22। তাহলে দেখো আমাদের কস্ট মানে মিশ্রিত যে চা তার কস্ট প্রাইস কত চলে আসলো, 62। তাহলে প্রথম প্রকারের চায়ের দাম হচ্ছে 60 টাকা, দ্বিতীয় প্রকারের চায়ের দাম হচ্ছে 65 টাকা, মিশ্রণের পরে চায়ের দাম হচ্ছে 62 টাকা। তাহলে অ্যালিগেশনের মাধ্যমে এখানে যদি করি তাহলে এখানে 2 আসলো, আর এইটার থেকে এইটা বিয়োগ করলে কত আসছে, 3। তাহলে 3:2 অনুপাতে মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 8 কোশ্চেন। দেখো, এল কজ স্কোয়ার থিটা প্লাস এম সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কজ স্কোয়ার থিটা ব্র্যাকেটে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের সূত্র এটা জানা আছে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো এখানে কজ স্কোয়ার থিটা আছে, তো যদি আমি এইটাকে মানে দুই সাইডে যদি আমি কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে, এখানে এল আসবে, এই জায়গার থেকে কজ স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে এল আসবে শুধু, প্লাস এম সাইন সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা আসবে এখানে, তাহলে কি আসবে, ট্যান স্কোয়ার থিটা হবে ওটা, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে আসবে কি, এখানে দেখো যদি আমি কজ স্কোয়ার থিটা প্লাস 1 করি, কজ কোসেক কোসেক স্কোয়ার থিটা প্লাস 1, আর এইদিকে আমি যদি প্লাস 1 মাইনাস, সরি এটা প্লাস চলে আসবে, এদিকে নিয়ে আসছি কট স্কোয়ার থিটা প্লাস 1 করে দিলাম, তাহলে এখানে কি আসছে, তাহলে এই জায়গাটায় আমি বসাতে পারি 2 প্লাস কট স্কোয়ার থিটা বসানো যেতে পারে এই জায়গাটায়। ঠিক আছে, আর নিচে কি আসবে, নিচে কট আসবে, এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার থিটা, সেটা আসলো। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এল প্লাস এম ট্যান স্কোয়ার থিটা, আর এটা কট স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসবে 1 বাই কট স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, উল্টে যাবে, আর এই জায়গাটা আসবে প্লাস, এটা 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে এল মাইনাস 1টা এদিকে নিয়ে আসলাম, আর এদিকে নিয়ে আসলাম হচ্ছে এম ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে 2 মাইনাস এম চলে আসলো এখানে, তাহলে এখান থেকে আসছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু এল মাইনাস 1 বাই 2 মাইনাস এম। তাহলে ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে রুট ওভার এল মাইনাস 1 আর বাই 2 মাইনাস এম। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট, 11 কোশ্চেন। এখানে বলছে একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 8 সেকেন্ডে এবং 264 মিটার একটি দীর্ঘ সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো, একটা টেলিগ্রাম পোস্টকে যখন অতিক্রম করছে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে, কিন্তু যখন সেতুকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস তার প্লাস সেতুর যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করে। তাহলে আমরা যদি দেখে নিই যে 264 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য, আর টোটাল সময় লেগেছে 20 সেকেন্ড, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার মিলে টোটাল সময় লেগেছে কত, 20 সেকেন্ড। ঠিক আছে, আর ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে কত সেকেন্ডে, এখানে হচ্ছে 8 সেকেন্ডে। তাহলে 264 মিটার
এটাকে অতিক্রম করতে কত সময় লাগছে? দেখো 20 মাইনাস 8, তাহলে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব, তাহলে 12 সেকেন্ডে কিন্তু 264, মানে 264 মিটার অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখান থেকে যদি আমি বের করি স্পিড, তাহলে এখান থেকেই পেয়ে যাব 264/12। তাহলে আমাদের সূত্রটা কি? ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। তাহলে এস বের করতে হলে ডি বাই টি, তাহলে টোটাল ডিস্টেন্স 264 মিটার অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগাচ্ছে। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 12×24, 12×24, তাহলে 22 মিটার/সেকেন্ড সময় লাগছে। তাহলে 22 মিটার/সেকেন্ডকে যদি কিমি পার আওয়ারে করতে চাও তাহলে কি আসবে? মিটার/সেকেন্ড ছোট একক, তো বড় একক মানে কিমি পার আওয়ারে নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 22 মিটার/সেকেন্ডকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি তাহলে কি আসছে দেখো, 18×2=36 মানে 360, আবার 18×2=36 মানে 693, তাহলে 396, তাহলে 5 দিয়ে যদি কাটি এটা আসবে হচ্ছে 5×7=35, 35 আসলে এখানে আবার এখানে 4 আসছে, 4 আর 6, তাহলে 5×9=45, তাহলে 1 পড়ে থাকছে, 1 পয়েন্ট দিয়ে যদি আমি 0 আনি তাহলে 5×10, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক হবে। 79.2 কিমি পার আওয়ার হচ্ছে ট্রেনের স্পিড। নেক্সট 12 দাগের কোশ্চেন, নিচের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ব্যাস ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এবি সিডি এর সমান্তরাল, আর এ বি সি এইটা কত? এটা 25 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে সিইডি মানে এই কোণটা, এই কোণটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি যদি বিডি যুক্ত করে দিই এখান থেকে এইটা, আর এসি যুক্ত করে দিলাম, আর এখানে এডি এটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা সামান্তরিক হয়ে গেল, এ বি সি ডি এটা সামান্তরিক হয়ে গেল, বৃত্তের মধ্যে সামান্তরিক। তো এখানে আমাদের সি এফ ডি, সি এফ ডি বৃত্তচাপে দেখো দুটো এখানে কোণ কিন্তু আমরা পাচ্ছি, সেটা কি? সিইডি, সিইডি, আর একটা কোণ কি? সিবিডি। এই দুটো কোণ এদের মান কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কোণের মানটা বের করতে পারি তাহলে আমরা এই কোণের মানটাও পেয়ে যাব। তাহলে আরেকটা বৃত্তচাপ আমরা খুঁজে পেয়েছি, সেটা কি? এ এখানে জি দিলাম, তাহলে এ জি সি বৃত্তচাপে, এ জি সি বৃত্তচাপে দুটো কোণ কি? একটা হচ্ছে এ বি সি, এটার মান বলে দেওয়া আছে 25 ডিগ্রি, আর আরেকটা বৃত্তচাপ কি? এইটা এ ডি সি, তাহলে এটা সমান হয়ে গেল এ ডি সি। আর দেখো এটা 25 ডিগ্রি হলে তাহলে এটাও 25 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এটা সামান্তরিক, তো সামান্তরিকের ক্ষেত্রে এডি হচ্ছে ছেদ করছে, তাহলে একান্তর কোণ আমরা পেয়ে যাব। তাহলে এডিসি আর এ ডি এ বি এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে একান্তর কোণ কোণ কত? এডিসি এর একান্তর কোণ হচ্ছে ডিএবি, ডিএবি এটা 25 ডিগ্রি হয়ে গেল। আর আরেকটা একান্তর কোণ দেখো, একান্তর কোণ এখানে, এখানে এ বি সি 25 ডিগ্রি হলে তাহলে এইখানে আমরা একান্তর কোণ পেয়ে যাচ্ছি, এইটা ডিসিবি, সরি বিসিবি, এটা বিসিবি হচ্ছে এটার একান্তর কোণ। আর আরেকটা জিনিস এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এইটা দেখো এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? অর্ধবৃত্তস্থ কোণ, কোণ এ সি বি এটা 90 ডিগ্রি। এবারে দেখো এই যে সামান্তরিক আছে, সামান্তরিক এ বি সি ডি এর দুটো বিপরীত কোণ, মানে বৃত্তস্থ সামান্তরিকের দুটো বিপরীত কোণের সমষ্টি যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি আমি লিখি এ বিডি, এ বিডি প্লাস এ সি ডি দুটো বিপরীত কোণ, মানে এই কোণটা পুরো কোণটা আর এখান থেকে এই পুরো কোণটা, তাহলে এটা আসবে এ সি ডি কত? 180 ডিগ্রি। তাহলে এটাকে আমি ভেঙে লিখছি, এটাকে যদি ভেঙে লিখি তাহলে এ সি বি, এ সি বি প্লাস, এটাকে এইভাবে লিখছি
এসিবি প্লাস বিসিডি, এই যে বিসিডি প্লাস এটাকে যদি ভেঙে লিখি এবিসি প্লাস সিবিডি, সিবিডি এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। এসিবি কত, এটা 90 ডিগ্রি, প্লাস বিসিডি, এই যে বিসিডি 25 ডিগ্রি, তারপরে এবিসি এটা 25 ডিগ্রি, আর আমাদের সিবিডি সমান আমি লিখলাম 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি বের করি, এটা এখান থেকে করছি আমি, সিবিডি তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি আর মাইনাস 50 ডিগ্রি, তাহলে এখান থেকে কত আসছে, 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি আসবে। তাহলে এটা 40 ডিগ্রি, তাহলে মানে এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা 40 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে ডি দাগের অপশন কত হবে, 40 ডিগ্রি হবে। তাহলে কোণ সিইডি এর মান 40 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট 16 দাগের কোশ্চেন, দুটি স্টেশন এ ও বি এর দূরত্ব 110 কিমি। একটি ট্রেন সকাল 7টায় এ স্টেশন থেকে 20 কিমি/আওয়ার বেগে বি স্টেশনের অভিমুখে যাত্রা করলো। অন্য একটি ট্রেন বি স্টেশন থেকে সকাল 8টায় এ স্টেশনের অভিমুখে 25 কিমি/আওয়ার গতিবেগে যাত্রা করলো। ট্রেন দুটি কখন মিলিত হবে? তাহলে দেখো, এ আর বি এই দুটো ট্রেন কি হচ্ছে, যদি এ স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে 20 কিমি/আওয়ার বেগে, আর বি স্টেশন থেকে আরেকটা ট্রেন ছাড়ছে সেটা কত, 25 কিমি/আওয়ার বেগে। তো দেখো, আর এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল, 110 কিমি। এবারে যদি এটা 7টার সময় ছাড়ছে আর এটা হচ্ছে 8টার সময়, যদি একই সময় করতে চাই তাহলে কি করব, এটা 8টার সময় করে নেবো। তাহলে 1 ঘন্টায় 20 কিমি যাচ্ছে, যে ট্রেনটা এ স্টেশন থেকে ছাড়ছে সেটা ধরো 20 কিমি চলে আসলো। তাহলে 110-এর থেকে যদি 20 বাদ দিই তাহলে কত আসবে, 110-এর থেকে যদি 20 বাদ দিই তাহলে এখানে আসবে 90 কিমি। ঠিক আছে, টোটালটা 110 কিমি, তাহলে আর বাকি আছে কত, 90 কিমি। তাহলে এখান থেকে 20 কিমি/আওয়ার বেগে আর এখান থেকে 25 কিমি/আওয়ার বেগে যদি ট্রেনটা ছোটে তাহলে কত সময় লাগবে একে অপরের সাথে মিলিত হতে? তাহলে দেখো এখানে, তাহলে আমি 8টার সময় ধরে নিয়েছি, 7টা প্লাস 1 ঘন্টা, 1 ঘন্টা আমি হিসেব করে নিয়েছি, আর 8টার সময় থেকে আমি হিসেব করছি। তাহলে টোটাল ডিস্টেন্স আর অতিক্রম করতে হবে 90 কিমি, আর স্পিড কত, একে অপরের দিকে আসছে মানে যোগ হবে 20 + 25 মানে রিলেটিভ স্পিড 45 হবে, ইন্টু এখানে টি, তাহলে এখান থেকে আসবে এটা টি। তাহলে সময় লাগছে হচ্ছে 90/45, তো এটা কাটাকুটি করলে 2 ঘন্টা এখানে সময় লাগবে। ঠিক আছে, তাহলে ট্রেন দুটি কখন মিলিত হবে, 8টা, তার সঙ্গে আরো 2 ঘন্টা যদি যোগ করো তাহলে 10টার সময় কিন্তু একে অপরের সাথে মিলিত হবে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 19 দাগের কোশ্চেন, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে ওভার পিছু গড় রান 3.2, জেতার জন্য 282 রানের লক্ষ্যমাত্রা থাকলে বাকি 40 ওভারে গড়ের ওভার পিছু কত রান করতে হবে? তাহলে দেখো, এখানে 10 ওভারে গড় রান প্রতি ওভারে কত হচ্ছে, 3.2 রান হচ্ছে প্রতি ওভারে। তাহলে 10 ওভারে ওভারে মোট রান কত হবে, মোট রান এখানে হচ্ছে 3.2 ইন্টু 10 মানে হচ্ছে 32 রান হয়েছে 10 ওভারে। আচ্ছা, তাহলে আর বাকি আছে কত, 40 ওভার, তাই তো? তাহলে টোটাল লক্ষ্যমাত্রা হচ্ছে 282, তাহলে বাকি রান কত, তাহলে 82 মাইনাস 32, তাহলে 250 রান। ঠিক আছে, তাহলে এই যে রানটা সেটা পূরণ করতে হয় কত ওভারে, 40 ওভারে। তাহলে আহ, প্রতি ওভারে রান প্রয়োজন কত, 250 এখানে 40, আর বাকি 40 ওভার আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে 4×6 = 24, থাকলো 4×2 = 8, 8 হলে 10 - 8, তাহলে আর 2 বাকি থাকছে, 2.0 আসবে, পয়েন্টের জন্য 0, তাহলে 5, 4, 4 × 5 = 20, তাহলে অ্যান্সার হবে 6.25।
এ দাগের অপশন সঠিক। নেক্সট 24 দাগের কোশ্চেন, এ বি এবং সি এর বেতনের অনুপাত 2:3:5, বি ও সি এর বেতনের সমষ্টি 8,000 টাকা, সি এর বেতন এ এর বেতনের তুলনায় শতকরা কত বেশি? তাহলে এটার জন্য আমরা কি করব, দেখো বি সি এর বেতনের সমষ্টি এত, তাহলে এখানে আমাদের এটা এ বি সি, তাহলে বি আর সি এর অনুপাত যদি দেখি যোগ করি, তাহলে 3+5 মানে 8 অনুপাত বলে দেওয়া আছে 8,000 টাকা, তাহলে কাটাকুটি করলে এখানে 1 অনুপাত সমতুল্য 1,000 টাকা। এবারে বলেছে সি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ বেশি। তো শতাংশ বেশি বলেছে, তাহলে দেখো আমাদের এখানে দেখতে হবে এ বি সি, তাহলে 2:3:5, তাহলে এখান থেকে বেশি কত, 3 বেশি, কার থেকে, এখানে 2-এর থেকে, মানে এর বেতনের থেকে, তাহলে 3/2, 3 বেশি বেতন এর বেতনের থেকে, ইন্টু 100, তাহলে যদি এটা কাটাকুটি করো তাহলে এখানে আসছে কত, এটা 50, তার মানে 150%। তাহলে আমাদের এটা বের করারই দরকার ছিল না, ঠিক আছে, এখান থেকে এইভাবে আমাদের যেহেতু পার্সেন্টেজ চেয়েছে আমরা এইভাবে বের করতে পারি, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 28 দাগের কোশ্চেন, যদি সাইন 10 ডিগ্রি 6 মিনিট 32 সেকেন্ড ইকুয়ালস টু এ হয়, তবে কস 79 ডিগ্রি 53 মিনিট 28 সেকেন্ড প্লাস ট্যান 10 ডিগ্রি 6 মিনিট 32 সেকেন্ড সমান কত হবে? তো আমরা দেখো কি করতে পারি, 79 ডিগ্রি 53 মিনিট 28 সেকেন্ড এর সঙ্গে যদি 10 ডিগ্রি 6 মিনিট 32 সেকেন্ড যোগ করি, তাহলে কি আসবে, 89 ডিগ্রি, এটা হচ্ছে 59 মিনিট আর 60 ডিগ্রি। আমরা কি জানি, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড আর 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা সমান হবে কার, 90 ডিগ্রি। এবার এটাকে আমি লিখছি কস 79 ডিগ্রি 53 মিনিট 28 সেকেন্ড প্লাস ট্যান 10 ডিগ্রি 6 মিনিট 32 সেকেন্ড। তো এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এটা আসবে কত, কারণ 90 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি 90 মাইনাস এইটা, তাহলে সাইনের পরিবর্তে এখানে এই কসের পরিবর্তে সাইন আসবে, সাইন 10 ডিগ্রি 53 মিনিট 6 মিনিট 32 সেকেন্ড হবে, ঠিক আছে। আচ্ছা এইটা আসবে কি, এটা আসবে হচ্ছে সাইন 10 ডিগ্রি 6 মিনিট 32 সেকেন্ড বাই কস 10 ডিগ্রি 6 মিনিট 32 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমি এই মানটা বসিয়ে দিই, এখানে সাইন এইটার মান হচ্ছে এ প্লাস এখানে এ, আর এটা কি আসবে, √1 মাইনাস এ স্কোয়ার আসবে, কারণ আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সেই হিসাবে আমরা এটা করতে পারি। তাহলে এখান থেকে আসছে, এখান থেকে কি আসবে, √1 মাইনাস এ স্কোয়ার, তাহলে এ যদি কমন নিয়ে নাও এখানে আসবে হচ্ছে √1 মাইনাস এ, 1 মাইনাস এ স্কোয়ার, √, আছে -1, ঠিক আছে। তাহলে কোনটা হবে এখানে, এখানে অ্যান্সারটা হবে এটা হবে প্লাস, ছিল প্লাস, এখানে মাঝখানে প্লাস ছিল, তো এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 30 দাগের কোশ্চেন, নিচের চিত্রে ও বৃত্তের কেন্দ্র আর এসি ব্যাস এ ও বি 80 ডিগ্রি এবং এ সি ই 10 ডিগ্রি হলে বিইডি মানে এই কোণটা কত হবে? তো আমাদের প্রথমে জানতে হবে যে বৃত্তের মধ্যে চতুর্ভুজ থাকলে, তো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, মানে এইটা হচ্ছে বিপরীত কোণ আর এর বিপরীত হচ্ছে এইটা, তো এই দুটো কোণের সমষ্টি কত হবে, ডিইবি প্লাস এখানে আসবে হচ্ছে ডিসিবি, কত, 180 ডিগ্রি, ঠিক আছে। বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। তেমন আবার এটার ক্ষেত্রেও এই দিকের যোগফল মানে বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তো এখান থেকে দেখো, এখান থেকে কেন্দ্রস্থ কোণ দেখো বিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা, এটা মুছে দিলাম, বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, তাহলে বিইসি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে বিইসি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এখানে 2 গুণ হবে। এবারে
আমাদের একটা জিনিস দেখতে হবে, এসি হচ্ছে সরলরেখা, তা সরলরেখার কোণ কত হয় 180 ডিগ্রি। তো তাহলে এখানে বিওসি কোণ কত আসবে, বিওসি কোণ এটা আসবে হচ্ছে 180 ডিগ্রির থেকে বিয়োগ যাবে কি এ ও বি, এ ও বি মানে 100 ডিগ্রি হবে, কারণ আমরা কি জানি 80 ডিগ্রি হচ্ছে এ ও বি এর মান। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস দেখো, এখানে ওসি আর ও বি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সেম হবে, তার মানে এটা কি ত্রিভুজ, ত্রিভুজ বিওসি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর একটা কোণ যদি 100 ডিগ্রি হয়, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের মান কত 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি সি ও সি বি আর ও বি সি কত হবে, এখানে 180 মাইনাস 100, তাহলে বাকি থাকলো 80, তো 80/2 মানে 40 হবে এখানে, ঠিক আছে 40 ডিগ্রি এটা হলো। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এখানে ডিসি সমান্তরাল ইবি, ঠিক আছে, তাহলে আমরা একান্তর কোণ বলতে পারি, মানে এইটা একান্তর কোণ এইটা, তাহলে কোণ ডিসিই এর একান্তর কোণ কোনটা, এইটা সিইবি বা বিইসি এটাও বলতে পারো, সরি বি বিইসি এটা বলা যায়, ঠিক আছে। তাহলে এবার এইটার থেকে আমরা কি লিখতে পারি দেখো, আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এই কোণটা, মানে এইটাই সেম, তাহলে আমি ঘুরিয়ে লিখছি, তাহলে এই বি ই ডি মানে একই কোণ, কিন্তু এইটা আর এইটা সেম, হ্যাঁ ঘুরিয়ে লিখেছি জাস্ট, ই কিন্তু মাঝখানেই আছে, তাহলে ইকুয়ালস টু 180 ডিগ্রি, আর এইটা বিয়োগ যাবে, বিয়োগ এখানে আসবে, এইটাকে আমি ভেঙে লিখছি ডিসিবি, ডিসি মানে হচ্ছে ডিসিবি, এটাকে ভেঙে লিখলে কি আসবে, ফার্স্ট ডিসিই কোণ ডিসিই, তারপরে প্লাস আরেকটা আসবে ইসিএ, ইসিএ আর প্লাস কোণ এখানে আসবে ও সি বি, ও সি বি এই কোণ, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস, দেখো এই কোণটা, আর আমি এখান থেকে আমি কিন্তু সমান এইটা আছে, তাহলে আমি চেঞ্জ করে দিতে পারি, এটা আমি কি লিখতে পারি, এইটা এই কোণটা লিখতে পারি বিই সি, এটা হলো প্লাস, এটা কি লিখতে পারি, এটা আমাদের জানা আছে কত, এখানে দেখো এসিই মানে মাঝখানে সি আছে, মানে এটা কোণ 10 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 10 ডিগ্রি প্লাস ও সিবি, ও সিবি কত 40 ডিগ্রি, তাহলে এটা লিখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের এই কোণটা আমাদের বের করতে হবে, তাই তো, তাহলে আমরা কিন্তু জানি যে বিওসি মানে এই কোণটা 100 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি কি বিইসি আসবে কত, কোণ বিওসি/2, তাহলে এখানে আসবে বিওসির মান 100 ডিগ্রি/2, তাহলে 50 ডিগ্রি হবে, তাহলে তাই বসিয়ে দাও, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা আসবে হচ্ছে 50 ডিগ্রি, আর এখান থেকে মাইনাস এটা 50 ডিগ্রি হবে, তাহলে কত আসছে দেখো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব কোণ বিইডি কত হবে 80 ডিগ্রি, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 35 দাগের কোশ্চেন, নিচে 2160 জন ছাত্রের বিভিন্ন পথে স্কুলে যাওয়ার পাই চিত্র দেওয়া হয়েছে, এটি থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলছে বাসে আসা ছাত্র সংখ্যা হেঁটে আসা ছাত্র সংখ্যার তুলনায় কত শতাংশ বেশি। তো এখানে দেখো এটা হচ্ছে হেঁটে আসা, বাসে আসা, আর এটা হচ্ছে ট্রেন, আর এটা কার। বলছে বাসে আসা ছাত্রের সংখ্যা হেঁটে আসা ছাত্রের সংখ্যার তুলনায় কত বেশি, তাহলে বাসে হচ্ছে এখানে 90 ডিগ্রি আর হেঁটে আসা হচ্ছে 80 ডিগ্রি, তো যদি বিয়োগ করে দিই বাই এখানে বলছে হেঁটে আসা ছাত্রের সংখ্যার তুলনায়, তাহলে নিচে আসবে এটা 80 ডিগ্রি ইন্টু 100, তাহলে ওপরে আসছে হচ্ছে 10 ডিগ্রি বাই 80 ডিগ্রি, তাহলে ডিগ্রি ডিগ্রিও কেটে গেল ইন্টু 100, তাহলে এইটা কেটে গেল ওখান থেকে 100/8, মানে আমরা কি জানি এটা মানেই হচ্ছে 12.5% হবে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 40 দাগের কোশ্চেন, এই বার চিত্রটি প্রদর্শন করে যে 2007 ও 2008 সালে একটি মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল ফোনের শতাংশের ভিত্তিতে উৎপাদন 2007 সালে মোট মোবাইল উৎপাদন করে
35 লক্ষ এবং 2008 সালে মোট মোবাইল উৎপাদন করে 44 লক্ষ। প্রদত্ত চিত্র থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পার্সেন্টেজ, কত পরিমাণে উৎপাদন হচ্ছে সেটা পার্সেন্টেজ। ঠিক আছে, এখানে বলেছে যদি এ মডেলের মোবাইল ফোন 2008 ও 2007 সালে একই শতাংশ প্রস্তুত হয় তাহলে 2008 সালে কতগুলি এ মডেলের মোবাইল উৎপাদন হবে। তাহলে দেখো 2007 সালে কত পার্সেন্ট হয়েছে, 30% এ মোবাইল উৎপাদন হয়েছে। তাহলে একই পার্সেন্টেজ উৎপাদন হবে 2008 সালেও, তার মানে এই জায়গাটায় হওয়া উচিত ছিল, মানে 30% এক্ষেত্রেও 2008 সালে 30% হওয়া উচিত ছিল, মানে ছবিটা একটু ভুল দেওয়া আছে, এরকম হবে। ঠিক আছে, তাহলে দেখো মাথায় রাখতে হবে 2007 সালে 35 লক্ষ মোবাইল উৎপাদন হয়েছে, 2008 সালে 44 লক্ষ। তাহলে কি আমাদের চেয়েছে 2008 সালে কতগুলি এ মডেলের মোবাইল তৈরি হবে। তাহলে 2008 সালে এ মডেলের মোবাইল কত হবে, 44 লক্ষ, মানে লক্ষটা আমি দিচ্ছি না, 44 ইন্টু এখানে 30%, তাহলে আমরা পেয়ে যাব কতগুলো মোবাইল উৎপাদন হবে। তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে আসছে যদি গুণ করো, এটা হচ্ছে 120 + 12/10, তাহলে 132/10 মানে হচ্ছে 13 লক্ষ, তারপরে 20,000 এরকম। তাহলে 13.2 মানে 13,20,000, এটা এটা লক্ষ, তাহলে লাখ, 13 লাখ। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 43 দাগের কোশ্চেনে বলছে নিচের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে, পি আর কিউ বিন্দুতে ছেদ করে। কিউ এ ডি 80 ডিগ্রি আর পি ডি এ 84 ডিগ্রি হলে এখানে বলেছে বি সি পি, মানে এই কোণটা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে একটা সূত্র আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে তার চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি আমাদের এইটা দেওয়া আছে পি এ, এখানে সরি, এটা হচ্ছে কিউ এ ডি, তাহলে কিউ এ ডি প্লাস এখানে আসবে কিউ পি ডি, বিপরীত কোণ কিউ পি ডি কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি বসিয়ে দিই আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে কি আসবে, কিউ পি ডি কত হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। আচ্ছা আরেকটা, এবার হচ্ছে আমাদের এইটা, তাহলে এখানে বলে দেওয়া আছে পিডিএ, তাহলে পিডিএ আর এই কোণটা মানে প্লাস এখানে আসবে হচ্ছে এ কিউপি, এ কিউপি এটাও 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি এই কোণটা, তাই তো, মানে এখান থেকে হচ্ছে কোণটা, এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এ কিউপি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, তাহলে আসবে এখান থেকে কত 96 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কত পেলাম, এটা হচ্ছে 100 ডিগ্রি পেলাম আর এটা 96 ডিগ্রি পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এ বি কিন্তু সরলরেখা, তাহলে সরলরেখার ক্ষেত্রে আমরা জানি একটা সরলরেখা কোণ কত 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এই কোণটা কত আসবে, এই কোণটা আসবে কোণ পি কিউ বি, এটা কত হচ্ছে এখান থেকে 180 ডিগ্রির থেকে যদি বিয়োগ করো এই কোণটা মানে হচ্ছে কোণ এ কিউপি, তাহলে আসছে 180 ডিগ্রি মাইনাস এটা 96 ডিগ্রি, তাহলে এখান থেকে কত আসবে 84 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 84 ডিগ্রি। তাহলে আবার সেই সূত্র যে এই কোণ এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে আমাদের লাগবে হচ্ছে বিসিপি প্লাস কোণ পি কিউ বি, এটাও 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের লাগবে হচ্ছে কোণ বিসিপি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, তাহলে 96 ডিগ্রি হচ্ছে অ্যান্সার হবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট কোশ্চেনে বলছে একটি সম্পত্তিতে মোহন এবং সোহন যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা বিনিয়োগ করে 6 মাস পরে সোহন তার টাকা তুলে নেয়। যদি বছরের শেষে এই সম্পত্তি থেকে 540 টাকা লাভ হয় তাহলে মোহন কত টাকা অংশীদার হবে। তাহলে কি হবে, দেখো মোহন ইস টু সোহন, এস দিলাম। তাহলে এখানে বলে দেওয়া আছে 3,000 টাকা মোহন দিয়েছে আর সোহন দিয়েছে 4,000 টাকা, 6 মাস পরে সোহন তার টাকা তুলে নেয়। তাহলে সোহন তাহলে কত মাস টাকা খাটিয়েছে, 6 মাস,
আর মোহন কত মাস টাকা খাটিয়েছে, মানে যেহেতু বছরের শেষে টাকা মানে মানে লাভ ভাগ হবে, তাহলে মোহন 12 মাসই টাকা লাগিয়েছে, কারণ এখানে উল্লেখ করা নেই যে মোহন কোন মাসে টাকা তুলেছে। ঠিক আছে, সুতরাং আমরা 12 মাসই ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে যদি কেটে দিই, 6 দিয়ে কাটলে এখানে 2 আসলো, 3টে শূন্য, এখানেও 3টে শূন্য কেটে গেল, তাহলে কি আসছে, 2 দিয়ে এটাকে কাটলাম 4কে, তাহলে 2 আসলো, তাহলে 3:2 আসবে। এটা হচ্ছে আহ, লাভের অনুপাত। তাহলে আমরা যদি যোগ করি, 5 অনুপাত যোগ করলে 5 আসলো, 5 অনুপাত সমতুল্য, এখানে লাভ হয়েছে 540 টাকা। তাহলে 5 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে 1 সমতুল্য 108 টাকা। ঠিক আছে, তাহলে চেয়েছে কি মোহনের কত টাকা অংশীদার হবে, তাহলে 3 অনুপাত সমতুল্য কত আসবে, 3 × 108, মানে এখানে 324। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 54 দাগের কোশ্চেনে বলছে একটি ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু সমান এবং তৃতীয় বাহু অন্য যে কোনো বাহুর 1.5 গুণ। ঠিক আছে, তাহলে এখানে ধরো এক দুটো বাহু, দুটি বাহু হচ্ছে ধরি এক্স কমা এক্স, তাহলে আরেকটা বাহু কি হবে, 1.5 × x এইটা হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে যদি ত্রিভুজের পরিসীমা 14 একক হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা বলে দেওয়া আছে মানে কি, তার যোগফল, বাহু তিনটির যোগফল, তাহলে এক্স প্লাস এক্স প্লাস 1.5x ইকুয়ালস টু এখানে 14। তাহলে এখান থেকে আসবে কত, এখানে 3.5x ইকুয়ালস টু 14। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসবে, 14/3.5, সরি এটা 14, 3.5, তো পয়েন্টটাকে তুলে দিলাম, 35 লিখলাম, ইন্টু 10, পয়েন্টটা তুলে দিই, ওপরে 10 লিখলাম, 5 দিয়ে কাটলাম এখানে 2, 5 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলাম এখানে 2, তাহলে এক্স ইকুয়ালস টু কত, 4 আসলো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 4, এক দুটো হচ্ছে 4 বাহু, আর এটা যদি গুণ করি তাহলে আসবে কত, আহ, এটা আসবে হচ্ছে 6 আসবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি আসবে, আমাদের সূত্র জানা আছে, সেটা হচ্ছে √/s × s-a, s-b আর s-c, এটা হচ্ছে ত্রিভুজের এটা ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে 14/2 মানে 7 হচ্ছে অর্ধ পরিসীমা, এস মানে কত, 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7 ইন্টু এখানে 7 - 4 মানে 3 আসলো, 7 - 4 মানে 3, আর 7 - 6 মানে 1। তাহলে এখানে কি আসছে দেখো, 3 বেরিয়ে যাচ্ছে, 3√7 হচ্ছে এখানে অ্যান্সার হবে, বি দাগের অপশন সঠিক। নেক্সট, 63 দাগের কোশ্চেনে বলছে একটি নির্বাচনে এ বি এর চেয়ে 16% ভোট বেশি পায়, বি মোট 25,200 ভোট পেলে এবং কোনো অবৈধ ভোট না হলে প্রার্থী বি কত ভোটে হেরেছিল। এখানে ভালো করে দেখবে, এ বি এর চেয়ে 16% ভোট বেশি পায়। এখানে উত্তরে যেটা করা আছে, এই বইয়ের যে উত্তরে করা আছে সেটা হচ্ছে মোট ভোটের 16% বেশি ভোট পায়, এই হিসাবে করেছে মোট ভোটের, কিন্তু এখানে বলেছে এ বি এর চেয়ে বেশি, বি এর চেয়ে 16% ভোট বেশি পায়। তো উত্তর এখানে কিন্তু অপশানে যেটা দেওয়া আছে তার মধ্যে নাও আসতে পারে, তো আমি এইভাবে করে দিচ্ছি, a/b। তো এটা দেখো, এখানে হচ্ছে বি কে যদি আমি 100 ধরি, 100% যদি ভোট পায়, তাহলে এ কত পাচ্ছে, 116%। ঠিক আছে, তাহলে 100 সমতুল্য বলে দেওয়া আছে 25,200, তাহলে এটা কেটে দিলাম, তাহলে 1 সমতুল্য এখানে আসছে 2000, এই 252। তাহলে আমাদের বলেছে যে প্রার্থী বি কত ভোটে হেরেছিল, তাহলে কত ভোট বলতে এখানে 16%, মানে 16 বেশি এখানে আছে অনুপাত হিসাবে, তাহলে 16 সমতুল্য এখানে আসবে হচ্ছে 252 × 16, মানে এখানে আসবে হচ্ছে 3,200 প্লাস 800 প্লাস 32, মানে 4,032। এটা হচ্ছে আহ, এই কোশ্চেন যেভাবে আছে সেইভাবে আমি করলাম। ঠিক আছে, যদি এটা দেখো, যদি এরমভাবে বলা থাকতো যে মোট ভোটের চেয়ে 16% বেশি ভোট পেয়েছে, তাহলে কি আসতো, তাহলে বি হচ্ছে 25,000, তাহলে আমি এটা মুছে দিই, সেটাও করে দিচ্ছি আমি। তাহলে বি হচ্ছে 25,000, এ কত হবে, 25,000 প্লাস যদি আমি ধরে নিই মোট ভোট হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু 16/100 এইটা, তাহলে এইটা প্লাস এইটা মানে 25,200 প্লাস এ ভোট মানে 25,000
এটাও 200 প্লাস এখানে হচ্ছে 16x/100 ইকুয়ালস টু এক্স আসবে, কারণ এ আর বি মিলে হচ্ছে টোটাল ভোট, কারণ এখানে অবৈধ ভোট নেই কোনো, ঠিক আছে। তাহলে এখানে আসবে হচ্ছে 50,400 প্লাস এটা 4 দিয়ে কাটলে এখানে 4 25, মানে 4x/25 ইকুয়ালস টু এখানে এক্স। তাহলে এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি আসবে, তাহলে 25 আর 21x একেবারে বিয়োগ করে দিলাম, আর এদিকে আসলো হচ্ছে 50,400। 21 দিয়ে এটাকে কাটলাম, তাহলে কত কত আসবে, 21 দুগুণ দিলাম, আর তাহলে আসলো হচ্ছে কত 84, তাই তো। তাহলে 4 দিয়ে করলে আর দুটো শূন্য বসে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে 2400 ইন্টু 25। তাহলে এখান থেকে আমি যদি এটা 4 এখানে দিয়ে দিই, তাহলে এখান থেকে এটা 600 আর ইন্টু এটা 100, মানে 60,000। টোটাল ভোট কত, 60,000। তাহলে টোটাল ভোট আমরা পেয়ে গেলাম 60,000। আর বলেছে বি কত পার্সেন্ট ভোটে হেরেছিল, তাহলে মোট ভোটের চেয়ে 16% ভোট যদি বেশি পেয়ে থাকে তাহলে 16% ভোটে হেরেছিল। তাহলে এখানে 16%, মানে কাটাকুটি করো, তাহলে 9,600 ভোট। তাহলে বি কত ভোটে হেরেছিল, 9,600 ভোটে হেরেছিল। এ দাগের অপশন এখানে সঠিক হবে যদি মোট ভোটের চেয়ে 16% ভোট বেশি পেয়ে থাকে এ। ঠিক আছে, নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে x² - y² এবং x⁻³ - y⁻³ গসাগু কত। তো তাহলে দেখো, x² - y² ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আর x মাইনাস ওয়াই, আর x⁻³ - y⁻³ এখানে আসবে x মাইনাস ওয়াই, আর x² প্লাস xy প্লাস y²। তাহলে আমাদের গসাগু কোনটা হবে, যদি গসাগু দেখতে চাই তাহলে এইটাই কমন আছে এই দুটোর মধ্যে, তাহলে গসাগু হবে হচ্ছে এ। নেক্সট 73 দাগের কোশ্চেনে বলছে যদি x+1/x ইকুয়ালস টু 5 হয় তাহলে এইটার মান কত হবে। তাহলে x+1/x ইকুয়ালস টু 5, তো আমি এটাকে এখান থেকে আমি এটা বের করতে পারি, x² + 1/x², এখানে আসবে হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 2 সূত্র অনুযায়ী। তাহলে এখান থেকে 25 - 2 মানে 23 আসলো। তাহলে এইটার থেকে আমরা কি করতে পারি, এখানে x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস 1 বাই x⁴ প্লাস 1। তাহলে এখান থেকে যদি আমি ওপরে নিচে কি করি, x² দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে, এখানে x² প্লাস 3 ইন্টু x² দিয়ে ভাগ করছি মানে 3 ইন্টু এক্স প্লাস এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 5, শুধু 5 আসবে, x² দিয়ে যেহেতু ভাগ করছি উপর নিচে, তাহলে প্লাস 3/x আসবে এখানে, আর প্লাস 1/x² আসবে। এইটা থেকে কি আসবে, x² প্লাস 1/x²। তাহলে ওপরে এইটা আর এইটা মিলে আমি 23 লিখতে পারি, কারণ হচ্ছে x² প্লাস 1/x² 23 হয়েছে। আর এখান থেকে দেখো এইটার সাথে এইটা যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারবো, 5 লিখতে পারবো। তাহলে 5 প্লাস 5 আর এখানে 23, তাহলে এখান থেকে আসছে এটা 20 আর 23 মানে 43/23। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন একে অপরের বিপরীত দিকে যথাক্রমে 54 কিমি/আওয়ার এবং 90 কিমি/আওয়ার বেগে গতিশীল, তারা একে অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাদের দৈর্ঘ্য কত। তাহলে 76 দাগের কোশ্চেনের এখানে অ্যান্সারটা কী হবে দেখো, তারা একে অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, আর দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন একে অপরের বিপরীত দিকে আসছে, মানে বিপরীত দিকে আসছে মানে তাদের রিলেটিভ স্পিড কি আসবে, রিলেটিভ স্পিড এখানে যোগ হবে 54 প্লাস 90, তাহলে এখানে আসছে হচ্ছে 144 কিমি/আওয়ার। ঠিক আছে, আর এখানে বলেছে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে, মিটার/সেকেন্ডে। তার জন্য কিমি/আওয়ার বড় একক, তো ছোট এককে যেতে গেলে তাহলে আমাদের ছোট একক দিয়ে গুণ করতে হয়, মানে 5/18 দিয়ে গুণ হবে। তাহলে এখানে ফার্স্ট 9 দিয়ে কাটলাম, তো এখানে 2 আসলো, 9 দিয়ে এটাকে কাটলে 9 × 1 = 9, আর 6 নং 54,
তাহলে 2 দিয়ে কাটলে এখানে 8 চলে আসলো, তাহলে 5 8 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত আসবে, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, তাহলে 40 ইন্টু 12 মানে 480 মিটার। 480 মিটার। ও আচ্ছা, এটা হচ্ছে দুটো ট্রেনের ডিস্টেন্স, মানে কি সে তার দুটো ট্রেন টোটাল দৈর্ঘ্য, তার দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে আমি এল প্লাস এল ধরে নিচ্ছি দুটো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 2L ইকুয়ালস টু এইটা, তাহলে এল ইকুয়ালস টু কত, 240 মিটার। ঠিক আছে, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে সাইন টু দি পাওয়ার সাইন থিটা টু দি পাওয়ার 8 প্লাস কস থিটা টু দি পাওয়ার 14 এর বৃহত্তম মান কত থিটা এর সকল বাস্তব মানের জন্য। তাহলে কি আসবে, দেখো এখানে সাইন থিটা টু দি পাওয়ার 8 প্লাস এখানে কজ স্কোয়ার থিটা করছি, আর 14 মানে 7 দুগুণ 14, তো 7টাকে আমি পাওয়ারে দিচ্ছি, তাহলে এখানে আসছে কি সাইন টু দি পাওয়ার 8 থিটা প্লাস এটাকে আমি লিখতে পারি 1, এটা মাইনাস আসবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 4 প্লাস এটা আসবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 7। তাহলে এখানে সর্বোচ্চ মান চেয়েছে, তো সর্বোচ্চ মান কখন আসবে, সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান কখন হবে, তখন 1, সাইন স্কোয়ার থিটার মান যখন 1 হবে তখন সর্বোচ্চ মান হবে। তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, 1 টু দি পাওয়ার 4 প্লাস এখানে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 7, তাহলে কি আসছে এখানে 1 আসবে। তাহলে এর আগের অপশন এখানে সঠিক হবে, সর্বোচ্চ মান 1 হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে এ আর বি দুটি অযুগ্ম সংখ্যা হলে নিচের কোনটি যুগ্ম। তাহলে আমি এ হিসাবে যদি ধরি 3 আর বি হিসাবে যদি ধরি 5, তাহলে আমি একটু যোগ করে দেখি, 3 প্লাস 5 করলে 8 হচ্ছে। আচ্ছা, কিন্তু এরকম কোনো সংখ্যা নেই। এবারে এ বি মানে এ ইন্টু বি যদি করি 3 ইন্টু 5 মানে 15, তাহলে 8 প্লাস 15 করলেও কিন্তু এখানে যুগ্ম আসছে না। তাহলে কি করতে হবে, দেখো এখানে যদি 2 গুণ করি তাহলে কি আসছে, তাহলে 30 আসছে। তাহলে দেখো 8 প্লাস 30 করলে কি আসছে, 38 আসছে, যেটা যুগ্ম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে কোনটা, ডি এর দাগ, এ প্লাস বি প্লাস 2ab, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে যদি x ইকুয়ালস টু এইটা হয় তাহলে x টু দি পাওয়ার কিউব প্লাস 3bx এর মান কত হবে। তাহলে দেখো x ইকুয়ালস টু এইটা দেওয়া আছে, তো আমি x টু দি পাওয়ার কিউব যদি বের করতে চাই তাহলে কি আসবে, এখানে একবার ভেঙে দিচ্ছি, এটা হচ্ছে p প্লাস কিউ তার কিউব, মানে হোল টু দি পাওয়ার কিউব, এইটার সূত্রে আমি ভেঙে দিচ্ছি, তাহলে কি আসবে, কিউব রুট এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব তার হোল কিউব প্লাস কিউব রুট এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব তার হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে পি ইন্টু কিউব, তাহলে এখানে পি বলতে এইটা, তাহলে কিউব রুট এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব ইন্টু এখানে আসবে কি কিউব রুট এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব, আর পি প্লাস কিউব ব্র্যাকেটে আসবে। তো আমরা দেখো এখানে এক্স ইকুয়ালস টু এই পি প্লাস কিউ আছে এইটা, তো ডাইরেক্টলি আমি এখানে এক্স বসিয়ে দিচ্ছি, মানে এই পুরোটা লিখতে হতো সেটা না করে আমি একবারে ডাইরেক্টলি এক্স লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি এটা বের করলে কি আসবে, এ প্লাস কিউব এটা চলে যাচ্ছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস এখান থেকে এটা কি আসবে 3x, এক্সটা এখানে লিখে দিলাম, আর এটা আসছে হচ্ছে এ প্লাস রুট ওভার, হ্যাঁ এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব এইটা ইন্টু এখানে এ মাইনাস রুট ওভার, সরি এটা রুটটা তুলে দিচ্ছি, এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি কিউব, আর কিউব রুট যেটা ছিল সেটা একেবারে আমি বাইরে দিয়ে দিচ্ছি 1/3 আকারে। তাহলে এখান থেকে কি আসছে, এইটা কেটে গেল, তাহলে এখানে প্লাস 2a প্লাস 3x, আর এখান থেকে কি আসছে দেখো, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি লিখছি, তাহলে কি আসবে, এ স্কোয়ার এখানে আসলো, এইটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি কিউব,
তার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আসছে 2a প্লাস 3x, এটা আসবে কত, এটা আসছে হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস আসবে b কিউব, তার হোল টু দি পাওয়ার 1/কিউব। তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে কি আসছে 2a প্লাস, আচ্ছা এখান থেকে দেখো মাইনাস বি টু দি পাওয়ার কিউব আছে, তাহলে 3x, এটা আসছে মাইনাস বি টু দি পাওয়ার কিউব, তার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আসছে 2a, এটা মাইনাস চলে আসবে কারণ বাইরে চলে আসবে, তাহলে মাইনাস 3x বি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এটা এক্স কিউব সমান আমরা এইটা পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে এক্স কিউব প্লাস 3xb ইকুয়ালস টু 2a। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে যদি 2a প্লাস বি বাই এ প্লাস 4b ইকুয়ালস টু 1 হয়, তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি কত হবে। তো এটার জন্য আমরা এখানে লিখছি 2a প্লাস বি বাই এ প্লাস 4b ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আসবে 2a প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস 4b। তাহলে এখান থেকে আসছে কি, এটা এদিকে চলে আসলে a আর বিটা এদিকে চলে আসলে 3b। তো এখান থেকে আসবে a বাই বি ইকুয়ালস টু কত, 3/1। তাহলে এটা সরাসরি আমি যদি মানটা বসিয়ে দিই ওখানে, তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি কত হবে, 3 মাইনাস এই 3 প্লাস 1, আর এখানে 3 মাইনাস 1, তাহলে এখানে আসবে 4/2 মানে 2 হবে। বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে মিস্টার শর্মা তার আয়ের 50% ভাড়া দেন, বাকি অংশের 75% অন্যান্য খরচ করেন এবং মাসের 1,700 টাকা সঞ্চয় করেন, তাহলে মোট আয় কত। তাহলে কি হবে দেখো, মিস্টার শর্মার যদি আয় আমি যদি ধরি 100%, তার থেকে সে 15% ভাড়া দেয়, আর তাহলে বাকি আছে কত, বাকি হচ্ছে 85%। আবার এই 85% মানে বাকি অংশের 75%, বাকি অংশের আবার 75% কি করছে, অন্যান্য খরচ করেন, তাহলে এটাও খরচ হচ্ছে, এগুলো সবই খরচ, এগুলো খরচ। ঠিক আছে, তাহলে সঞ্চয় কোনটা হচ্ছে, সঞ্চয়, সঞ্চয় হচ্ছে 25%, 75% যদি মানে 85%-এর আবার 75% যদি খরচ করে, তাহলে বাকি 25% তাহলে কি হবে, সঞ্চয় হবে। তাহলে 85-র 25%, তাহলে এইটাই বলে দেওয়া আছে কত, এইটাই আমাদের বলে দেওয়া আছে 1,700। তাহলে 85 ইন্টু 25/100 সমতুল্য 1,700। তাহলে 25 দিয়ে যদি এটাকে কাটি 4 আসলো, তাহলে 17 দিয়ে কাটলে, 17 দিয়ে কাটলে এখানে 5, 17 দিয়ে এটা কাটলে 100, তাহলে 5 দিয়ে যদি 100-কে কাটি এখানে 20 আসবে। তাহলে 1 সমতুল্য এখানে 20, আর এই 4টা গুণ হয়ে গেল, এখানে 4 চলে আসলো, তাহলে 80। তাহলে মোট আয় কত, তাহলে 1 সমতুল্য যদি 80 হয়, তাহলে 100 সমতুল্য কত, মোট আয় আমরা ধরেছিলাম এত, মোট আয়। ঠিক আছে, মোট আয় তাহলে 100 ধরেছিলাম, তাহলে 100 সমতুল্য আসবে হচ্ছে 8, মানে 80 ইন্টু 100 মানে 8,000। এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে নিচের চিত্রে পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি, তাহলে পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বিসি বিন্দুতে ছেদ করেছে, এ সি ডি একটি সরল রেখাংশ, আর এ আর বি 150 ডিগ্রি, আর তাহলে বি কিউ ডি ইকুয়ালস টু এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত। তো এটার জন্য আমরা কি করব, দেখো ফার্স্ট আমরা এখান থেকে এটা চতুর্ভুজ এঁকে নেব। ঠিক আছে, এবার আমরা কি জানি যে বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হয়, মানে চতুর্ভুজের 4টে কোণ যদি এই বৃত্তের ওপরে থাকে, কোণের পয়েন্ট যদি এই বৃত্তের ওপরে থাকে, তাহলে কি আসবে, তাহলে মানে চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি কি হয়, 180 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে চতুর্ভুজ এ এ আর বি সি, এক্ষেত্রে কোণ হচ্ছে এ আর বি প্লাস কোণ এ সি বি, এ সি বি কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 150 ডিগ্রি প্লাস এ সি বি, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ সি বি আসবে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এ বি, এ ডি হচ্ছে একটা সরলরেখা, তো সরলরেখার কোণ কত হয়, 180 ডিগ্রি। তাহলে এই দিকে এই কোণটা কত আসবে, এই কোণটা আসবে হচ্ছে 150 ডিগ্রি।
ঠিক আছে, 150 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে, কোণ বিসিডি 150 ডিগ্রি হবে, কারণ 180 ডিগ্রি থেকে এই যে 30 ডিগ্রি বিয়োগ চলে যাবে, তাহলে 150 ডিগ্রি আসলো। আচ্ছা, আমাদের চাইছে হচ্ছে এই কোণটা, মানে আমি এখান থেকে আমি আর একটু ভালো করে ছবিটা আঁকছি। এই ধরো এটা হচ্ছে কিউ, আর এটা ধরো হচ্ছে এটা সি, বি, এটা ডি। তো এখান থেকে এইটা এরকম আসলো এডি, আর এই আমাদের কোনটা লাগবে হচ্ছে এই কোনটা, এই কোনটার মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা পেয়ে গেছি 150 ডিগ্রি। তো আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ বলতে এখানে কত, এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ, যেটা এইটা কিন্তু আমরা কেন্দ্রস্থ কোণ হিসেবে ধরবো, কারণ এটা বাইরে আছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ, সরি এটা হ্যাঁ প্রবৃদ্ধ, এটা প্রবৃদ্ধ বি কিউ ডি, বি কিউ ডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা, এইটা, মানে কোণ বিসিডি, বিসিডি, তাহলে 2 গুণ হবে। তাহলে এখান থেকে আসবে প্রবৃদ্ধ কোণ বি কিউ ডি, এটা হচ্ছে 2 × 150 ডিগ্রি, তাহলে 300 ডিগ্রি হলো। তাহলে যদি নর্মাল আমরা এইটা বের করতে চাই, তাহলে কি আসবে, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে বি কিউ ডি এর মান কত হবে, 360 ডিগ্রি থেকে এই মাইনাস প্রবৃদ্ধ বি কিউ ডি কোণ বিয়োগ করে দিলে কি আসছে দেখো, 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে বি দাগের অপশন সঠিক, মানে এইটা হবে আমাদের কত, 60 ডিগ্রি। নেক্সট 100 দাগের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। এখানে বলছে এ বি সি একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। এখানে বলেছে যে এ বি আর সি ডি সমান, আচ্ছা এখানে ভুল হলো, এ বি, তাহলে এ বি এখানে হবে, এইটা এ বি, এটা সি, এটা ডি, তা না হলে সমান হচ্ছে না, কারণ এইটা আমাদের সমান বলে দেবো আছে, এইটা আর এটা সমান। ঠিক আছে, তাহলে এ বি আর ডিসি সমান বলে দিয়েছে, আর এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। এখানে এডির মান 5, বিসি এর মান 9, আর বলেছে যদি এ বি সি ডি এর ক্ষেত্রফল 35 বর্গ সেমি হয়, তবে সিডি এর মান কত হবে। তাহলে এটা কিভাবে করবে দেখো, এটার জন্য আমাদের সূত্র জানা দরকার। ট্রাপিজিয়ামের সূত্র কি, 1/2 সমান্তরাল দুটির যোগফল, মানে এডি প্লাস বিসি আর উচ্চতা, উচ্চতা এখানে আমি যদি এইচ ধরে নিই, তাহলে ইন্টু এইচ ইকুয়ালস টু এখানে 35 বলে দেওয়া আছে। তাহলে তাহলে আমাদের কি আসবে, তো এখানে যা উচ্চতা এখানেও সেই একই উচ্চতা, তো এটাকে আমি নাম দিলাম পি কিউ। তাহলে এটা আসবে 1/2, এখানে 9 + 5, মানে মানটা বসিয়ে দিলাম, ইন্টু এইচ এর জায়গায় আমি বসাচ্ছি কি, এটা আসবে ডি কিউ। আমাদের ডি কিউবটা বের করতে হবে। এখন এখান থেকে আমি ডি কিউবটা বের করি, তারপরে আমি আবার ওইটা বের করছি। তাহলে কি আসবে, এখান থেকে 14, তাহলে 14/2 ইন্টু ডি কিউ ইকুয়ালস টু 35, তাহলে 7 চলে আসলো, 7 দিয়ে যদি 35কে কাটি 5 আসলো, তাহলে ডি কিউব কত আসছে, 5। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম 5। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস দেখো, আমাদের এডি কিন্তু বলে দেওয়া আছে, তাহলে এডির সঙ্গে এই পি কিউ সমান হবে, তাহলে এডি 5 সেমি সমান আমি কি লিখতে পারি, পি কিউব, এটা লিখতে পারি। তাহলে পি কিউব আমাদের জানা আছে, তাহলে আমি যদি কি করি, পি বিসি থেকে যদি আমি পি কিউব বিয়োগ করে দিই, তাহলে কি আসবে, 9 মাইনাস, টোটালটা হচ্ছে 9, বিসি হচ্ছে 9 টোটাল, তো টোটালটা থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই, তাহলে কি আসবে, তাহলে আমাদের আসবে হচ্ছে 4। তাহলে এইটা, মানে এখান থেকে আমি এটাকে বলতে পারি বিপি, শুধু বিপি এখান থেকে এইটা, আর কিউসি এইটা, তো এটা সেমই হবে এদের ডিস্টেন্সটা। তো আমি বিপি ইকুয়ালস টু সি কিউব মানটা কিভাবে বের করব, এই 4/2 করে দিলে আমি 2 সেমি হচ্ছে, এখান থেকে এইটা 2 সেমি, আর এখান থেকে এটা 2 সেমি হবে। ঠিক আছে, এবারে বলে দেওয়া আছে যে আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে
সিডি স্কোয়ার ইকুয়ালস টু এটা ডি কিউব স্কোয়ার প্লাস কিউসি স্কোয়ার। তাহলে এখানে মানটা বসাও, এই জায়গাটা আসবে আমাদের সিডির মানটা চেয়েছে, তাহলে সিডি ইকুয়ালস টু এখানে আসবে 4, 2 এর স্কোয়ার 4 বসালাম, প্লাস সি কিউব কত, সরি ডি কিউবটা 5, তাহলে এখানে 25 আসবে, 25 প্লাস 4, তাহলে এখানে আসবে হচ্ছে √29। তাহলে এখানে এ দাগের অপশন সঠিক হবে। তো আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।